তৃতীয় গানটি শুনব, গানের অন্তরা, এবং এই অন্তরা শুনে আপনাকে বলতে হবে স্থায়ী অর্থাৎ মুক্তটুকু। এটা কি গান? ভালো আছে। গানটা কি, কথাটা কি গানের? গানটার কথা কি? এটা এই গানের কথা কি? লিরিক? হ্যাঁ, লিরিকটাই তো বলছি। ভালো আছে, ভালো থেকো। সুরে বলছিলেন, সুরে না এমনি বলেন আগে, তারপর সুরে যাবো। হ্যাঁ বলেন, ঠিক কথা। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। মাইক টুকু ধরে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। গানটা কে গেয়েছেন? গানটা কে গেয়েছেন এটা আমি ভুল করতে পারবো, কিন্তু গীতিকার এবং সুরকার ছিলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। তার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে আমার মকলার মিঠাখালী ইউনিয়নে। অনেক ধন্যবাদ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, অত্যন্ত প্রিয় একজন কবি। এই গানটি কিন্তু মূলত একটি কাব্য, অর্থাৎ কবিতাকে তিনি গান বানিয়েছেন এবং পরবর্তীতে তিনি এই গানটি গেয়েছেন। পরে খুলনার একটি ব্যান্ড এই গানটি পরিবেশন করেছে এবং গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান। আপনি বুঝতেই পারছেন এটা মুখ গেয়েছে। এবার আপনি অন্তরা দিয়ে গাইতে হবে। গাইলেন না, আমার ভিতরে বাহিরে। আমি মনে করি আমার সাথে আপনারা সবাই গাইলেন। আমার গান আর শুনেন আপনি প্রচার করবো তো অসুবিধা নেই, আমরা একটু হ্যাঁ এটা কোটি কোটি দর্শক দেবে, আমরা ঠিকঠাক মতো ঠিক করে নেই। এটা আবার আপনি তালে গান বেতাল আছে, আমাকে একজন কিন্তু পুরস্কার দিতে হবে। আপনার দিকে আগে যাচ্ছে মোটামুটি, সুতরাং আপনি ঠিকভাবে গান। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ না আপনি না বাঙালি তালটাই যান, তালে। ওকে বানানো হয়ে গেছে। আমরা তিনজনের গান শুনলাম, আমরা ফলাফলে পরে আসছি। আর যেহেতু আজকে আমরা এতগুলো লোকবাদ্যযন্ত্র শিল্পী পেয়েছি, আমরা আপনাদের কাছ থেকে 1 মিনিটের যে কোনো একটি লোকসঙ্গীতের যন্ত্রসঙ্গীত শুনতে চাই। বাদ্যবাদ্য